أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آله وأصحابه يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومسلما عما بعد، وقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه سلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا কি সেই চিন্তা করমিন পরকালের ভাবনা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا जो मगर के काबा बनैया देहर घर के मदीना जैनबाजी বসে বসে দেখবো সোনার মদিনা।
اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা তুমি যদি হইতাম দনে যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا یا رسول اللہ حبیب خالق یہ کہتا تو ہی بروزیدہ ذوالجلال پاکو بے ہمت توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نعمتیں بانٹتا جس سمت وزیشان ہو گیا نعمتیں بانٹتا جس سمت وزیشان ہو گیا ساتوں ہی منشی رحمت کا کلمدار ہو گیا لے خبر جلدی کی غیروں کی طرف دھیان ہو گیا لے خبر جلدی کی غیروں کی طرف دان ہو گیا میرے مولا میرے مولا میرے آقا تیرے قربان ہو گیا میرے مولا میرے آقا تیرے قربان ہو گیا نعمتیں بانٹتا جس صلاۃ یا رسول اللہ علیکم سلام یا آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامتوں میں اگر مانو گیا
फिर न मानेंगे क़यामत में अगर मानो गया नेमतें बाँट जिस सिमत वज़ी शानो गया सा तो ही मुंशी रहमत का कलम दानो गया। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার উপস্থিত চট্টলার বারোলিয়ার পূর্ণভূমি পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ জামে মসজিদের উপস্থিত সমবেত হাজরিন মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক একনিষ্ঠ মুমিন ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দার অন্তরালে যারা আমার ধারাবাহিক আমার বক্তব্য শ্রবণ করেন, অত্র এলাকার হাওয়াতিন মুস্তরাত মা ও বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে সাজদাবনত হয়ে শুকরের গুজার করতেছি, শুকরিয়া আদায় করতেছি যে মাওলা মুনি মেহেরবানি করে 1447 হিজরি এক একটি রাত, এক একটি দিন, সপ্তাহ, মাস পার হয়ে সে মাহে মুহররম থেকে আরম্ভ হয়ে আজকে আমরা মাহে শাবানুল মুআজ্জামার বছরের অন্যতম সম্মানিত মাস এবং আশরুল হুরুম মাসের অন্যতম মাস মাহে শাবানুল মুআজ্জামা, যে মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে শাবানকে শাহরে রাসূলিল্লাহ বলা হয়েছে। সেই শাবানুল মুআজ্জামার আজকে 10ম তারিখ, 10 শাবান, শাবান মাসের দ্বিতীয় জুমার নামাজে আমরা উপস্থিত হওয়ার সুযোগটা দান করেছেন। জুমার দিন সৈয়দুল আইয়াম, অন্যান্য দিন সমূহের সরদার, অন্যান্য দিন সমূহের সরদার এবং আমাদের মতন গরিবদের জন্য হজ্জের দিনের মতো তুল্য। এবং আমার নবী বলেন ইয়াউমুল জুমার দিন হলো দরুদ শরীফের দিন। সুবহানাল্লাহ। এরকম বরকতপূর্ণ দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ব বলে নিয়ত করে পাক সাফ হয়ে আপন আপন ঘর থেকে আমরা বাহির হয়ে এসে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিতে সক্ষম হয়েছি। ওই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতার সুরে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে লাখো কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করছি, যার বদৌলতে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, যার বদৌলতে আমরা ইসলামী শরঈ শরীয়ত পেয়েছি, যার বদৌলতে আমরা মহান রব্বুল আলামিনের কৃপা অনুগ্রহ
পেতে সক্ষম হয়েছি, বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে শাবান মাসের 10ম তারিখ দ্বিতীয় জুমার খুতবার আলোচনা আরম্ভ করব। যে মহান রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আজকের জুমার আলোচনার নিরিখে আমাদের জীবনটা সুসজ্জিত করার, আমাদের জীবনটা আমলে ভরপুর করার, মহান রব্বুল আলামিনের দরবারে নিজেকে ধন্য করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আজকে খুতবার মধ্যে যে একটি আয়াতে কারিমা নোট করা হয়েছে, আয়াতে কারিমা হচ্ছে সূরাতুর রহমানের অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের অনেকগুলো শান মান থেকে, অনেকগুলো কুদরত থেকে একটি বড় আজমত হচ্ছে, একটি বড় শান হচ্ছে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, আসমানের নিচে এবং জমিনের উপরে যাই কিছু আছে না কেন, আসমানের নিচে জমিনের উপর যত মখলুকাত আছে না কেন, যত 18,000 মখলুকাত আমি সৃষ্টি করেছি, মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সকল কিছু আমি আল্লাহর নিকট তারা মুহতাজ। সুবহানাল্লাহ। ইয়াসআলুহু, সকলে আমার কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর ভূখণ্ড সহ আল্লাহর সৃষ্টির ভিতরে আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে সবই আমি আল্লাহর কাছে মুহতাজ। সকলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, সকলে আমি আল্লাহর তাসবিহ জপে, আপন আপন নিজ নিজ ভাষায় তারা তাদের ভাষায় তারা ইবাদত করে। গাছপালা, পশু পক্ষী সকলে আপন আপন স্থানে আপন আপন ভাষায় মহান রব্বুল আলামিনের তাসবিহ জপে। সুবহানাল্লাহ। কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান। তিনি সেই মহান রব্বুল আলামিন, তিনি সেই আল্লাহ, তিনি সেই খালেক ও মালিক, তিনি বিশেষ এক অবস্থায় সদা সর্বদাই বিরাজমান। সুবহানাল্লাহ। তিনি সেই রকম মহান আল্লাহ সৃষ্টিকর্তা। তিনি সদা সর্বদা প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত একই অবস্থার মধ্যে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়ি দিই, আয়াতুল কুরসির মধ্যে আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহকে কোনো তন্দ্রা, কোনো ঘুম, কোনো আলসিময়, এরকম কোনো ঘুম, কোনো তন্দ্রা এই মহান রব্বুল আলামিনকে আচ্ছন্ন করতে পারে না। আল্লাহর কোনো নিদ্রার দরকার নাই, আল্লাহর কোনো ঘুমের দরকার নাই, আল্লাহর কোনো খাবারের দরকার নাই। আল্লাহ হর দম হর ওয়াক্ত একই অবস্থায় বিরাজমান করে। সুবহানাল্লাহ। আইম্মায়ে কেরামগণ এমনও উদাহরণ দিয়েছে, আমাদের হাতের তালের মধ্যে যদি একটি কাঁচের গ্লাস, পানির গ্লাস আমরা হাতে রাখি, আমরা একই দ্বারাই একই রকম
এই হাতের তালুতে যদি আমরা রাখি, আমরা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা কতক্ষণ রাখতে পারবো আমরা? হঠাৎ করে আমরা মানুষ হিসেবে আমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করবে, ঘুমে আচ্ছন্ন করবে, হঠাৎ করে পড়ে এক সময় পরে ভেঙে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? মহান রব্বুল আলামিনকে এমন কোন তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না, এমন কোন ঘুম বা এমন কোন কিছু খাবার দাবারে এমন কোন কিছু আচ্ছন্ন করতে পারে না। মহান রব্বুল আলামিন সবগুলো থেকে বিমুখ। আইম্মায়ে কেরাম উদাহরণ দিয়েছে, আল্লাহর যদি ঘুম আসতো, তন্দ্রা আসতো, নিদ্রা আসতো, মহান ঠিক আমরা যে এইরকম পৃথিবীর মধ্যে হাজার হাজার মাহলুকাত বিরাজমান চলমান রয়েছে, পৃথিবীর বাইরে আরো কত রকমের আলম রয়েছে, কত রকমের পৃথিবী রয়েছে, গ্যালাক্সি রয়েছে, বিশ্ব এবং মহাবিশ্ব রয়েছে। মহান রব্বুল আলামিন সৃষ্টির প্রতি যদি একটু সামান্যতম যদি অমনোযোগী হইতো, সামান্যতম সময় যদি অমনোযোগী হতো, তন্দ্রাচ্ছন্ন হতো, এই পৃথিবীগুলো মুহূর্তের মধ্যে পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি, সৃষ্টির প্রতি এমন ভাবে বিরাজমান আছে, এমন ভাবে তীক্ষ্ণ নজর দিয়েছে মহান রব্বুল আলামিন। আমরা তো মানুষ, শুধু মানুষ নয়, গর্তের ভিতরে এই পিপিলিকা পর্যন্ত, গাছ থেকে একটি পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া হয় না। সবকিছুর মধ্যে মহান রব্বুল আলামিনের তীক্ষ্ণ নজর রয়েছে, বিরাজমান রয়েছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এটি হচ্ছে সে মহান রব্বুল আলামিনের মহান শান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদিন, সালাতুন ইয়া মহান রব্বুল আলামিন আজকে বিশেষ করে আজকের খুতবার প্রারম্ভ থেকে অনেকগুলো পয়েন্ট আমাদের মাহে শাবানকে কেন্দ্র করে শিক্ষণীয় বিষয় হিসেবে, প্রয়োজনীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। খুতবাকারক মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আমি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি যিনি এমন খোদা, খালাকাল ইনসানা, যিনি মানবকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করে, সুন্দর করে পরিপাটি করে সৃষ্টি করে। ওয়া আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাক শক্তি দিয়েছেন, বুঝ জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান, এবং মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, সুনির্দিষ্ট গতিতে চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহরও চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, এই চন্দ্র সূর্য নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট গতিতে, যার যার গতিতে মহান রব্বুল আলামিনের হুকুমে চলমান রয়েছে। সুবহানাল্লাহ। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়া তাফযীলাজ জামান, যাতে আমার বান্দারা বছর ও মাস বিস্তারিত সময় জানতে পারে। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানে বলা হয়েছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান,
আমি আমার বান্দাদের জন্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, তারা যেন রাতের পরে দিন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহ মাস তারা গণনা করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। ওয়াজআলাহু বাইনা শাহরাইনি আযীমাইনি। খুতবাকারক বলেন, আমার আল্লাহ অনেকগুলো মাসকে এক একটি মাসের উপর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটি মাসের উপর মর্যাদা দিয়ে, এক একটি মাসের এক একটি ফজিলত দিয়ে আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরাইনি আযীমাইনি আহাদুহুমা রজবুন ওয়াল আখিরু রমজানু। এই মাসকে মহান রব্বুল আলামিন মহিমান্বিত দুইটি মাসের মাঝে দিয়েছেন, শাহরু শাবানকে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে এর আগের মাস রজব মাস সম্মানিত, পরের মাস হচ্ছে রমজান মাস সম্মানিত। সুবহানাল্লাহ। আহমাদুহু আলা বুলুগি শাবানে ওয়া আসালুহু আইয়ুবাল্লিগনা ইলা সিয়ামি রমাদান। মহান রব্বুল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি শাবান পর্যন্ত পৌঁছার দরুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাহে শাবান পর্যন্ত দয়া করে হায়াত দিয়েছেন, মাহে শাবান পর্যন্ত পৌঁছার। সুবহানাল্লাহ। আহমাদুহু আলা বুলুগি শাবানা ওয়াসআলুহু আন ইউবাল্লিগনা ইলা সিয়ামে রমাদান। তার নিকট দরখাস্ত করছি যেন তিনি আমাদেরকে মাহে রমজানের রোজা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মুনিব হযরতে আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রকৃত প্রিয় বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আরসালাহুল্লাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা জামিইল আদিয়ান। তিনি এমন রাসূল, তিনি এমন নবী যাকে মহান রব্বুল আলামিন হেদায়াত, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এবং সকল দিনের উপর প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আরসালাহুল্লাহ, আল্লাহ যিনি প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়াত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দীনিল আদিয়ান। এর পূর্বে দিন ইসলামের আগে যত ধরনের ধর্ম ছিল, যত ধরনের দিন ছিল, সমস্ত দিনকে আল্লাহ রব্বুল আলামিন করে বাতিল বলে, সমস্ত দিনকে মনসুখ করে দিন ইসলামকে সত্য বলে মহান রব্বুল আলামিনকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সকল দিন, সকল ধর্ম, ইহুদি, খ্রিস্টান, এই সমস্ত ধর্ম দিন ইসলামের আগে ছিল, এগুলাকে দিন ইসলামের মাধ্যমে ওগুলাকে রুখসত করেছে। সুবহানাল্লাহ। এই সত্য ধর্ম, এই দিনিল ইসলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ইসলাম সহকারে, দিন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল হাজিরিন, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিত বন্ধুরা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রিদওয়ানিন। ও আমার বন্ধুরা, প্রিয় হাজিরিন বন্ধুরা, আপন প্রভুর মাগফিরাত, সন্তুষ্ট এবং জান্নাতের প্রতি তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা তো খেলাধুলা নিয়ে, বিভিন্ন দুনিয়ার বেহায়াপনা নিয়ে আমরা
প্রতিযোগিতা নিয়ে মশগুল থাকি। খুতবা কারক কোরআনের হাওলা ধরে কোরআনে মাজিদের মধ্যে আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর মাগফিরাতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাত পাওয়ার জন্য ও আমার বান্দা তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াদৌড়ি করো, অর্থাৎ ভালো কাজ করার জন্য তোমরা দৌড়িয়ে যাও, আমলে সালেহের প্রতি তোমরা দৌড়ো, একের পর এক। কারো আগে কেউ তাড়াতাড়ি মসজিদ থেকে এলান হয়েছে আমরা কার আগে কে মসজিদে যাব, প্রথম কাতারে জায়গা আমরা নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা করার জন্য, ভালো কাজের প্রতিযোগিতার জন্য খুতবা কারক বলেছেন, মহান রব্বুল আলামিনও বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকির জন্য, পরহেজগারদের জন্য, খোদাবীরদের জন্য, মুমিন বান্দার জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব তোমরা সেই জান্নাতে পৌঁছার জন্য তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, সেই জান্নাত খুতবার মধ্যে আরো আসতেছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, যে জান্নাতের তল দেশে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে, তার রয়েছে প্রত্যেক প্রকারের, জান্নাতের ভিতরে রয়েছে প্রত্যেক প্রকারের দুটি করে ফল। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রকার ফল দুটি করে রয়েছে। যাওজান উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকি জান্নাতবাসীদের জন্য আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল কাইমিনা বিল ওয়াজিবি ওয়াত তারিকিনা লিল ইসয়ান, সুতরাং ওইসব লোকের জন্য যারা যারা কর্তব্য পালন করে এবং গুনাহ বর্জন করে, তাদের জন্য মহান রব্বুল আলামিন এই জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই বিসামাহাতিন নাফসিন ওয়া তিবা খানানিন, যারা সুখে দুঃখে প্রশস্ত অন্তরে সন্তুষ্ট চিত্তে নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। ওয়া খাফু ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আইনান মিন শিদ্দাতিল আহওয়ালি ওয়া আযমাতিদ দাইয়ান, যারা ওই দিনকে ভয় করে যেদিন রব্বুল আলামিন মহাপ্রলয় ঘটাবে, ও ইয়াউমে হাসরের দিন, যেই দিন বিচারপতি মহাত্ম দেখে অন্তর ও চোখ কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তাতাকাত্তাউ ফীহি লানাকু মিন খিফাতিল মিজান, সেদিন নেকির পাল্লা হালকা হবার ধরুন বান্দার গর্দান ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফাহুনালিকা লা ইউহসাবুল আসি আলা ওয়াজহিহি ইলান নিরান, গুনাহের কারণে আল্লাহ বলেন বান্দার গর্দানকে ছিন্ন করে দেওয়া হবে। তখন গুনাহগারকে উপুড় করে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে লাঞ্ছনার মাধ্যমে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, মাহে শাবানুল মুআজ্জামান আরো অনেকগুলো দরকারি কথা এসেছে, যেমন কি ফাবাদিরু রাহিমাকুমুল্লাহু মা দামা ফিল ওয়াক্তি ইমকান, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হোক, তোমরা সময় থাকতে অগ্রসর হও। সুবহানাল্লাহ। ফালাকাদ যাল্লাকুম শাহরু শাবান, তোমাদের নিকট শাবান মাস এসেছে, যা বরকতময় মহান মাস। সুবহানাল্লাহ।
শাহরুম মুবারাকুন আযীমুন, এটি হচ্ছে বরকতময় মহান মাস। ফাকাসসিরু ফীহি সিয়ামি ওয়াস সালাতি তিলাওয়াতিল কুরআন, এমন বরকতপূর্ণ মাস তোমরা পেয়ে আমার বন্ধুরা তোমরা বেশি বেশি রোজা পালন করো। মিনাস সিয়ামি, সিয়াম পালন করো, নফল রোজা রাখো, ওয়াস সালাওয়াতি, নফল সালাত আদায় করো, ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। শাবান মাস বুজুর্গ মাস, আল্লাহ রসুলের মাস, নফল ইবাদত বندگی বৃদ্ধি করার মাস। সুবহানাল্লাহ। রুবিয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শরীফ নোট করেছেন, আল্লাহ রসুলের হাদিস শরীফ বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। قال كان المسلمون اذا دخل شهر شعبان, মুসলমানদের মধ্যে যখন শাবান মাস ঢুকত, শাবান মাস পদার্পণ করত, ইনকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা, মুসলমানদের মধ্যে যখন শাবান মাস ঢুকত, মুসলমানরা বেশি বেশি কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জমানায়, এই আল্লাহ রসুলের জমানায় সাহাবারা কি করতো এটা বলতেছে। ইনকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত হয়ে মগ্ন থাকতো। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়িয়াতাল লিয-যায়ীফ, ও আমার বন্ধুরা তোমরা শুনো, মুসলমানদের মধ্যে যখন মাহে শাবান আসতো, তারা তাদের বাৎসরিক হিসাব নিকেশ করে তাদের মালের মধ্যে যে সমস্ত জাকাত আসতো সেই জাকাতগুলো বাহির করে দিত। সুবহানাল্লাহ। জাকাতগুলো হিসাব নিকেশ করে বাহির করে দিয়ে ফেলতো। তাকওয়াল লিয-যায়ীফি ওয়াল মিসকিন, দুর্বল, ইয়াতিম, মিসকিন, অসহায় তাদের জন্য মাহে রমজানে রোজা রাখতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আলা সিয়ামে রমাদান, সামনে যে রমজান মাস আসতেছে, গরিব, অসহায়, অনাথ যারা জাকাত পাওয়ার হকদার, তাদের যেন মাহে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়, এই জন্য শাবান মাসে প্রত্যেকে হিসাব নিকেশ করে নিজেদের জাকাত বাহির করে দিত। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া, সুতরাং হায়াত আমাদের স্বল্প, সময় কম, আখেরি জামানার আমরা আখেরি জামানার আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। সব সময় বলে এসেছি, বোনাসের সময়, আমাদের জন্য নির্ধারিত নিয়ামতের সময় আমরা যেন কাজে লাগাইতে পারি, আমাদের স্মরণ রাখা দরকার। সুবহানাল্লাহ। মাহে রমজান আমাদের সামনে উপস্থিত, যে মাহে রমজান বান্দার জন্য, এই মাহে রমজানকে উম্মতের মাস হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একটি ফরজ কাজ আদায় করব, বলুন না 70টি ফরজ কাজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। একটি নফল কাজ আদায় করব, 70টি নফল কাজের সওয়াব। একটি ফরজ আদায় করব, 70টি ফরজ আদায়ের সওয়াব। একটি নফল আদায় করব, নফলটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তো আমরা তো জাকাতকে কি আমরা অস্বীকার করতে পারবো? জাকাতকে অস্বীকার করার মতন একটা জিনিস। জাকাত তো ইসলামী বুনিয়াদ,
পাঁচটি বুনিয়াদের অন্যতম একটি রোকন। সুবহানাল্লাহ। ইসলামের পাঁচটি রোকনের অন্যতম একটি রোকন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সুবহানাল্লাহ। এই পাঁচটি রোকনের 3 নম্বরের মধ্যে দেখা যাচ্ছে যাকাত। আমাদের মধ্যে এই যাকাত হচ্ছে একটি ইবাদত, ইবাদতে মালি। সুবহানাল্লাহ। অনেকগুলো ইবাদত আছে, শারীরিক ইবাদতে বদনি। সালাত হচ্ছে কি ইবাদতে বদনি, শারীরিকভাবে আদায় করে। এই যাকাত হচ্ছে ইবাদতে মালি। আমার কাছে যখন মাল নেশাব পরিমাণ হয়ে যাবে, নেশাব পরিমাণ পৌঁছাবে, সেই যাকাত থেকে আমার এই মালের ভিতরে গরিবদের যে একটি হক ঢুকিয়ে দিয়েছে মহান রব্বুল আলামিন, এটা বাহির করে দেয়া, এটা ইবাদতে মালি, একটা যাকাত, শরীয়তের অন্যতম একটি বিধান। সুবহানাল্লাহ। তো আমরা মাহে রমজানকে উপলক্ষ করে যাকাতটা আমরা এখন থেকে আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের স্বর্ণ, জমিয়ে রাখা স্বর্ণ রৌপ্য, আমাদের ভূমি থেকে উৎপাদিত শস্য, ফলমূল, আমাদের গৃহপালিত প্রাণী পশু, আমাদের গরু, মহিষ, ওট, দুম্বা, ছাগল, আমাদের ব্যবসায়িক পণ্য, আমাদের ব্যবসায়িক, আমরা সারা বছর ব্যবসা করি, কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য, সেখান থেকে হিসাব করে আমাদের যাকাত বাইর করে দিলে তখন আমি এবং আমার সম্পদ আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমি যখন আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাকে যেই যাকাতের কথা বলা হয়েছে, সেই যাকাতটা যখন আমি শতকরা 2.5% যখন আমি বাহির করে দেব, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ করে যখন আমি বাহির করে দিব, আমার সম্পূর্ণ মালগুলো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা আমি যখন গাদ্দারি করে আমি যাকাত দেব না, এতগুলো 10 লক্ষ টাকা আছে আমার, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা করে বাইর করে দিতে হবে। হঠাৎ করে যখন 10 লক্ষ টাকা থেকে আমি এতগুলো টাকা বাইর করে দিব, কিন্তু মুহূর্তের মধ্যে আমার লাগতেছে আমার অনেক টাকা আমি দিয়ে ফেলতেছি, নয়। এগুলো যাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। সুবহানাল্লাহ। আরেকটি অর্থ হচ্ছে পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। আপনি অস্বীকার করে পার পাবেন না। আপনার উপর বড় বড় ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আল্লাহর গজব এসে সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যখন দিয়ে যাকাতের মাল দিয়ে যখন আপনি আপনার মালকে পবিত্র করবেন, আপনার সমস্ত মালগুলো আল্লাহর জিম্মায় থাকবে। এটাই হলো প্রকৃত হাদিসের কথা। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে কারুন নামক একজন ব্যক্তি একেবারে নিঃস্ব ছিল। তাকে আল্লাহর নবীর দোয়ায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ধনাঢ্যশালী করলো। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর নবী ওই কারুনের কাছে যাকাতের জন্য গেল, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন ধনী করেছে, তোমার উপর এখন যাকাত ফরজ হয়েছে, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। সুবহানাল্লাহ। তখন কারুন সেটা অস্বীকার করলো, এটা কিসের আল্লাহর ধন, এটা তো আমি আমার বুদ্ধি দিয়ে, আমার শক্তি দিয়ে আমি অর্জন করেছি, এগুলো আমার মাল, আমি কেন আল্লাহর রাস্তায় দিব, আমি কেন যাকাত দিব, অস্বীকার করলো। কোরআনের মধ্যে কাহিনী এসেছে, কারুনের ধন আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছে, এমন ভাবে ঢুকিয়ে নিয়েছে পৃথিবীর ভিতর থেকে, কিয়ামত পর্যন্ত নিচে ঢুকতেই থাকবে। নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকলাইন ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া প্রিয় হাজরিন, জুমার দিনের মতন বরকতপূর্ণ দিন আমাদের কাজে লাগাতে হবে। বছরের 5টি রাত আমাদের কাজে লাগাইতে হবে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলেছে, শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা। এই বছরের দুই ঈদের 2 রাত আমাদের জন্য নিয়ামত, কাজে লাগাইতে হবে। আসন্ন লাইলাতুল বরাত সম্বলিত এমন একটি শাবান মাস, সামনে 14 তারিখ 14ই শাবান, দিবাগত 15 রাত, নিসফে শাবান, সুবহানাল্লাহ, যেটা কোরআনে মাজিদের, আমি একটু সামান্য করে বলে দিচ্ছি। আজকে সামনে লাইলাতুল বরাতের দিন আমি বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে যেটা বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি আল্লাহ তোমাদের জন্য অনেকগুলো মুবারকময় বরকতপূর্ণ রাত দান করেছি, সেখান থেকে এই লাইলাতুল বরাত অন্যতম। বলা হচ্ছে এই লাইলাতুল বরাতের মধ্যে বান্দার সকল কিছুই নির্ধারিত করা হবে, সুবহানাল্লাহ, সকল কিছু বন্টন করা হবে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, মা আয়েশা সিদ্দিকা থেকে আরম্ভ করে কমাস কম আমার লেখাপড়াতে, আমার স্টাডিতে আমি যা পেয়েছি, 15টার উপরে আমি হাদিস শরীফ, একেবারে সহিহ হাদিস শরীফ, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 15তম রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল ইবাদত বندگی করার জন্য অনেক উৎসাহ করেছেন, সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল শবে বরাত, আমরা যাই বলি না কেন, এই শবে বরাতকে আমাদের কাজে লাগাইতে হবে, বলে সুবহানাল্লাহ। এবং আমি আগেও বলেছি, আগের খুতবার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মাহে শাবানের 3টা রোজার কথা বেশি গুরুত্ব দিয়েছে, সুবহানাল্লাহ। রিহার্সাল করে করে মাহে রমজান পর্যন্ত আমাদের যাওয়ার জন্য লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে কমাস কম একটা, লাইলাতুল বরাতকে কমাস কম 3টা। আমি বলে দিচ্ছি, আজকে 10শে শাবান, সেই অনুযায়ী গণনা অনুযায়ী সামনে মঙ্গলবার দিনগত রাত, যেটা বুধবার রাত পড়বে, সুবহানাল্লাহ, সেই মঙ্গলবারের আগে এবং পরে 3টা রোজা, মঙ্গল বুধ বৃহস্পতিবার, মঙ্গল বুধ বৃহস্পতিবার, এই 3টা দিন লাইলাতুল বরাতকে কেন্দ্র করে 3টা রোজা কমাস কম আমাদের আদায় করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। লাইলাতুল বরাত দণ্ডায়মান হয়ে সলাতুত তাসবিহ, সলাতুত তাহাজ্জুদ, আল্লাহর বেশি বেশি জিকির, মুরব্বি কেরামের জিয়ারত, ফাতিহা করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর বেশি কথা বলবো না। আসন্ন লাইলাতুল বরাত আমরা ইনশাআল্লাহ লাইলাতুল আচ্ছা সলাতুন ইয়া লাইলাতুল বরাত দিন আইন করতে না আইবেন। প্রিয় হাজরিন, লাইলাতুল বরাত দিন ইনশাআল্লাহ, লাইলাতুল বরাত রজনীতে আমি ইনশাআল্লাহ আসব। আপনারা সকলে সচেতন থাকবেন। লাইলাতুল বরাত ভাগ্য রজনী, বছরের 5 রাতের অন্যতম রাত, তওবা কবুল হওয়ার রাত, ইবাদত কবুল হওয়ার রাত। প্রত্যেকে ভালো মন মানসিকতা নিয়ে, মন মাইন্ড ফ্রেশ করে, বান্দার হক আদায় করে, মা বাবার থেকে মাফ চেয়ে আপনারা প্রত্যেকে মসজিদের মধ্যে লাইলাতুল বরাত রাত উপস্থিত থাকবেন। প্রত্যেকে বলি
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলে আমিন। লাইলাতুল বারাত প্রত্যেকে পবিত্র হয়ে, পরিষ্কার হয়ে, পাক সাফ হয়ে, তওবা করার নিয়ত নিয়ে, বান্দার হক আদায় করে লাইলাতুল বারাত রজনী আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। এবং মাহে রমজানের জন্য নিজের এই পেটকে হারাম থেকে বেছে নিজেকে যেন আল্লাহর দরবার ফুত পবিত্র হয়ে আল্লাহর দরবারে জবান পবিত্র করে আল্লাহর দরবারে 30 রোজা পালন করতে পারি, যেন 30 তারাবি পড়তে পারি, খতম তারাবি পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমাদের মসজিদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক কাজ কারবার হয়েছে। আপনারা দেখেছেন মাদ্রাসা লেখাপড়ার খুব উন্নত শিখরে লেখাপড়া চলমান। আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ আরও অত্র এলাকার জন্য এই মসজিদ কমপ্লেক্স, মসজিদ মাদ্রাসা কবরস্থান, সুন্দর একটি কমপ্লেক্স আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আপনাদের সকলের সহযোগিতায়। আরেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখে খুব সুন্দর লাগতেছে, মসজিদের পার্শ্বস্থ একটা জিনিস আগে অনুপস্থিত ছিল, অজুখানা। অজুখানাটা খুব সুন্দর করে স্থাপিত হচ্ছে, জায়গাও খুব ভালো আছে, সুন্দর করে একটা অজুখানা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে অনেকে না বলাতে অনেকে দান ইতিমধ্যে করে দিয়েছে। আপনারাও এখনো পর্যন্ত আরো কাজ কারবার বাকি আছে, প্রত্যেকে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করুন, প্রত্যেকে একটু সম্পৃক্ত হওয়ার চেষ্টা করুন। সদকায়ে জারিয়ার উসিলাই মসজিদের ওজুখানা, মসজিদের আঙিনা, মাদ্রাসার আঙিনা, এগুলোর মধ্যে আমাদের টাকা পয়সা যেন আমরা লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের মসজিদের ওজুখানার মধ্যে উদ্দেশ্য করে, মসজিদের ওজুখানা নির্মাণের উদ্দেশ্য করে এক ভাই আফ্রিকা প্রবাসী জনাব আমিনুল ইসলাম চৌধুরী বাবু, পিতা আলহাজ ফরিদুল আলম চৌধুরী মসজিদের ওজুখানার বাবদ 40,000 টাকা দান করেছেন। প্রত্যেকে বলে মারহাবা। জনাব আফ্রিকা প্রবাসী জনাব আমিনুল ইসলাম চৌধুরী বাবুর পক্ষ থেকে তার মরহুম দাদা দাদির ঈসানী সওয়াবের উপলক্ষে এই 40,000 দান আল্লাহ তোমার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলি আমিন। আজকে আরো দান করেছেন অ্যাডভোকেট সাইমন চৌধুরী, পিতা মরহুম সুলাইমান চৌধুরী মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। তিনি তার মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, তার মরহুম পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করুন, আমিন। আজকে আরো দান করেছেন জনাবা ফারবিন আক্তার, তিনি ছোট বাবুর জন্য দোয়া চেয়েছেন। ছোট বাবু মসজিদের জন্য দান করেছেন 170 টাকা, বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দান মহান রব্বুল আলামিন কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত আদায় করেনি সুন্নত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।